নমস্কার, আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল রিড নিউজের জেলা ভিত্তিক বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর থেকে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু পঞ্চায়েতে অচল অবস্থা তৈরি হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত সরকারি পরিষেবা প্রায় বন্ধের মুখে, আর প্রশাসনিক উদাসীনতার এক চরম নিদর্শন সামনে এলো ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা অঞ্চলের চাঁদা গ্রামে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা আর পুকুর সংস্কারের দাবিতে কোন কাজ না হওয়ায় শেষমেশ প্রশাসনের ভরসা ছেড়ে নিজেদের পকেটের টাকা দিয়ে রাত দিন করে নিজেদের শ্রমে রাস্তা ও পুকুর মেরামতে নামলেন গ্রামবাসীরা। এই মুহূর্তে সরাসরি ডায়মন্ড হারবারের সেই চাঁদা গ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আশিক মণ্ডল। একদমই ঠিক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার বাসুরডাঙ্গা অঞ্চলের অন্তর্গত চাঁদা গ্রামে। এই দৃশ্যটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এই মুহূর্তে বাংলার গ্রামীণ উন্নয়নের আসল রূপটা ঠিক কী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সরকারি ঠিকাদার বা পঞ্চায়েতের শ্রমিক কাজ করছেন না। এই তীব্র গরমে মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষগুলো রাস্তার মেরামতির কাজ করছেন তারা এই গ্রামের সাধারণ বাসিন্দা। কেউ চাষি, কেউ দিনমজুর, কেউ বা আবার সাধারণ গৃহস্থ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের পঞ্চায়েতে একটা চরম অচল অবস্থা তৈরি হয়ে রয়েছে। গ্রামের মানুষের অভিযোগ, বিগত সরকারকে তারা বারবার অনুরোধ জানিয়েছেন, দরবার করেছেন প্রশাসনের দরজায় দরজায়, কিন্তু কোনো লাভ হয়নি। শুধু তাই নয়, গ্রামবাসীদের অত্যন্ত গুরুতর এবং বিস্ফোরক অভিযোগ যে এই রাস্তা ও পুকুর সায়ের জন্য সরকারি বরাদ্দ বা কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু গ্রামের প্রধান উপপ্রধান সেই সরকারি অর্থ নয়ছয় করেছেন, অথচ কাজের কোনো গতি বাড়াননি। এটি কিন্তু কোনো সাধারণ গলিপথ নয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকশো মানুষ যাতায়াত করেন এবং সবচেয়ে বড় বিষয়, গ্রামের আইসিডিএস স্কুল ও স্থানীয় হাসপাতাল রয়েছে। সেখানে যাওয়ার একমাত্র প্রধান রাস্তা এটি। দীর্ঘদিন ধরে এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। রোগীবাহী গাড়ি বা গর্ভবতী মায়েদের নিয়ে যাওয়া মানেই জীবন বাজি রাখা। প্রশাসনের এই চরম অন্ধত্ব দেখে শেষমেশ গ্রামের মানুষ আর চুপ থাকতে পারেননি। নিজেদের মধ্যে চাঁদা তুলে অর্থ ব্যয় করে এবং নিজেদের শারীরিক পরিশ্রমের কয়েকদিন পালা করে রাত দিন তারা এই রাস্তা ও পুকুর সংস্কারের কাজে নেমে পড়েছেন। আমাদের সাথে এই গ্রামের কিছু বাসিন্দা রয়েছেন, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। শাহরুল মন্ডল। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। তো এই রাস্তাটার ব্যাপারে আপনি কি জানেন? এই রাস্তাটার ব্যাপারে কি জানি বলতে, রাস্তাটা অনেক দিন ধরে পার্টির ইয়েতে থেকে করে করছে না, এই পর্যন্ত জানি। তা এখন কি চাইছেন? এখন আমরা সব গ্রামবাসী মিলে আমাদের এই পাড়াটা মিলে আমরা সবাই রাস্তাটা বাঁধছি আমাদের নিজের গাঁটের টাকা দিয়ে। এখানে উপস্থিত আরো মানুষ আছে, তাদের কাছেও আমি আসবো। আপনার নাম কি? আমার নাম শফি আলম সর্দার। তো আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা। তো এখানে এই যে রাস্তাটা ঠিক কতটা প্রয়োজন আপনাদের? এখানকার রাস্তাটা হচ্ছে গিয়ে অনেকটা প্রয়োজন আছে। এখানকার স্কুল আছে, আইসিডিএস আছে, প্রাইমারি স্কুল আছে। এখানকার প্রধান এসে এই রাস্তা মেপে নিয়ে গেছে। আমরা নিজেরা ফিতে বার করে মেপে দিয়েছি। এই রাস্তা মেপে নিয়ে গেছে, সদস্য এসে দেখে গিয়েছে, শামীম আহমেদের লোক এসে, অফিস থেকে লোক এসে দেখে গিয়েছে। বলে এই রাস্তা হবে, বলে তোমরা মাটি দিতে হবে, বলে আমরা এখান থেকে মাটি দেবো, পুকুর কেটে আমরা বয়ে দেবো, তোমরা হচ্ছে গিয়ে রাস্তাটা করে দেবো। বলে ঠিক আছে করে দেবো। বলে ঠিক আছে, 1-2 মাসের ভিতরে কাজ আরম্ভ হয়ে যাবে বলে সেই চলে গেল, গিয়ে আর কাজ করলো না। এখন কি চাইছেন? এখন এই রাস্তা আমরা হচ্ছে কি নিজেদের গাঁটের টাকায় সব খোলা কিনে মাটি ফেলে সব হচ্ছে কি রাত্রেবেলা করে দিনের বেলা করে সব মাটি ফেলেছি, ফেলে আমরা রাস্তা হচ্ছে মাটি ফেলে দিয়েছি। এবার আমরা ঢালাইটা চাইছি সরকারের কাছে। যে সরকার নতুন এসছে সেই সরকারের কাছে আমরা ঢালাইটা চাইছি। একেবারেই, অর্থাৎ বুঝতেই পারছেন, ডায়মন্ড হারবার এই চাঁদা গ্রাম আজ যেন ডায়মন্ড হারবার মডেলের রাজপুত্র ও তৎকালীন প্রশাসনের গালে একটা মস্ত বড় চড় মেরে দেখিয়ে দিল যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সাধারণ মানুষ কতটা স্বনির্ভর হতে পারে। একদিকে গ্রামবাসীর থেকে উঠে আসছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রধান উপপ্রধানের বিরুদ্ধে, আর অন্যদিকে এক ফালি ভালো রাস্তার জন্য নিজেদের পকেটের টাকা খরচ করতে হচ্ছে আম জনতাকে। এখন দেখার, এই লাইভ সম্প্রচারের পর জেলা প্রশাসন বা বর্তমান সরকারের পঞ্চায়েত দপ্তরের ঘুম ভাঙে কি না, নাকি এইভাবে গ্রামীণ বাংলার মানুষজন নিজেদের অধিকার থেকে বঞ্চিত থেকে যাবেন। ডায়মন্ড হারবারের চাঁদা গ্রাম থেকে ক্যামেরা পার্সন শেখ মফিজুলের সাথে আশিক মণ্ডল, রেড নিউজ ইন্টারন্যাশনাল।